নমস্কার বন্ধুরা, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের জন্য সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অফিস সহায়ক পদে কীভাবে আবেদনটি করবেন তা ভিডিওর মধ্যে তুলে ধরলাম। ভিডিওটি শুরু করার আগে চলুন সার্কুলারটি একবার দেখে আসি। সার্কুলারে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের জন্য পদের সংখ্যা হচ্ছে 103টি এবং বেতন স্কেল আছে গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। বন্ধুরা, আপনারা সার্কুলারটি ডাউনলোড করে একটু দেখে নেবেন এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলেন আমরা সরাসরি চলে যাব ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করব dyd.teletalk.com.bd। এটা সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে ক্লিক করব। এরপর উপরে থাকা অপশনে ক্লিক করব। তারপর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর দেখবেন যে অফিস সহকারী পদের ওখানে ক্লিক করার পর নেক্সট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি অল জবের সদস্য হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন এবং যদি না হয়ে থাকেন তাহলে নো লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। সেখানে আপনার নাম ইংরেজিতে, আপনার নাম বাংলায়, ফাদার্স নেমস ইংরেজিতে, ফাদার্স নেমস বাংলায়, মাদার্স নেমস ইংরেজিতে, মাদার্স নেমস বাংলায়, আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি, আপনার জন্ম তারিখ, ডেট, সাল, মাস, যার যেটা সেটা বসে দেবেন। আপনি হিন্দু না মুসলিম সেটা দেবেন এবং আপনি পুরুষ না মহিলা সেটা দেবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস লিখে আপনার আইডি কার্ডটি দিয়ে দেবেন নাম্বারটি এবং আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে আপনি ইয়েস লিখে জন্ম নিবন্ধন নাম্বারটি বসে দেবেন। আপনার যদি পাসপোর্ট আইডি থাকে তাহলে ইয়েস লিখে আপনার পাসপোর্ট আইডি কার্ডের নাম্বারটি বসে দেবেন এবং না থাকলে নাই, এবং আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখে দেবেন। এরপর আপনি মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বারে আপনার নাম্বার দিয়ে ইমেল দেবেন। এরপর যদি আপনার কোঠা থাকে তাহলে আপনি আপনার যে কোঠা দেবেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দিয়ে দেবেন। এরপর আপনার ঠিকানা, আপনার কেয়ার অফে আপনার অভিভাবকের নাম এবং তার নিচে দেখবেন যে ভিলেজ, সেখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন এবং আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতেছেন সেটা লিখে দেবেন এবং আপনার উপজেলা কি সেটা লিখে দেবেন এবং আপনার পোস্ট অফিস কোনটি এবং পোস্ট কোড, প্রত্যেকটি পোস্ট অফিসের সাথে একটা পোস্ট কোড দেওয়া থাকে সেটা লিখে দেবেন। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি হলে এইচএসসি লিখবেন এবং আপনার এইচএসসি রোল নাম্বার, আপনি কোন গ্রুপ থেকে পাস করছেন, আপনার বোর্ড কি, আপনার রেজাল্ট কত এবং আপনি কত সালে পাস করেছেন এগুলো লিখে দেবেন। এগুলো লেখা শেষ হলে আপনার এইচএসসির জন্য যদি থেকে থাকে তাহলে এইচএসসি ক্লিক করবেন। ইফ অ্যাপ্লিকেশন কি অ্যাপ্লিকেবলে ক্লিক করলে আপনি এইচএসসির ফর্মটা পূরণ করতে পারবেন। এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি রোল, আপনি কোন বিভাগ থেকে এইচএসসি পাস করছেন এবং আপনার বোর্ড কি, আপনার রেজাল্ট কত এবং আপনি কত সালে পাস করেছেন তা লিখে দিলে আপনি শেষে দেখবেন যে একটা ক্যাপচা দেওয়া আছে, সেই ক্যাপচার ক্লিক করলে রিফ্রেশ হয়ে যায়। এরপর আপনি ক্যাপচাটা বসে দিয়ে নিচে দেখবেন যে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার